9টা বাজতে 10 মিনিট বাকি। ঘুমিয়ে গেলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি নমিতা, আমার চ্যানেল আর ফেস্টিভ্যালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। মেয়েকে দিয়ে এলাম স্কুলে, এসে সমস্ত ডাস্টিং কমপ্লিট করলাম, মেয়ের জল খালি করলাম, আবার পরে হাঁড়িটা ধুয়ে জল ফোটাতে হবে। ও ভীষণ জল খাচ্ছে, তো এমনি জল খায়, আমিও গরমে আমি বেশি জল খাই না, সেজন্য আমিও প্রচুর জল খাচ্ছি। ভীষণ গরম, ভ্যাপসা গরম। মেয়েকে জিজ্ঞেস করছিলাম, মামা ক্লাসে গরম লাগে, ফ্যানের নিচে বসবো। বাচ্চা মানুষ। তো এখন ব্রেকফাস্ট করবো। এই যে কালকের চানার তরকারি, আর এটাকে গরম সব মিষ্টিগুলো এতে খালি করা হয়েছে। এটা দেখে কালকে মেয়ে বললো খাবে, কালকে একটু খেয়ে ব্যাস আর খেলো না, এরম দুটো ছিল, আমাকে খেতে হলো। এদিকে কাটাকুটি হয়ে গেছে, একটা রান্না হবে, ভাত বসেছে, আর ওর মধ্যে ওগুলোকে গরম করেছি, খাবো। গরম না করলে না এগুলো খাওয়া যাবে না। এই যে খেয়ে নিই, তারপরে চড়াচ্ছি। ব্রেকফাস্টটা করি, তারপরে তরকারিটা ছড়িয়ে দিই। 10:30 একটা রান্না রেডি, মেয়ের জুস রেডি। এই দেখো না, পাখা বুড়ি চটি পরে পুরো বাড়ি পুরো ঘর ঘুরে বেড়াচ্ছে, স্কুলে যায় না, খালি পাকামি করে। ঠিক আছে, দেরি না করে রঙ দেখা হবে না, আমার মেয়েটাকে আনতে যেতে হবে। তো যাই, আরেকটা রান্না হচ্ছে, আমি করছিলাম। আবছা ভাবে দেয় না, এই যে আজকেও স্টার পেয়েছে, আবছা ভাবে দেয় না, অনেকক্ষণ আগে দেয়, ঘামে উঠে যায়, খালি চোখে বোঝা যাচ্ছে, ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না। এই যে কি অবস্থা পাচ্ছে। চলো আমি রান্না করব, চলো ফ্রেশ হবে। কোন একটা, এই বাবু এখানে বেরিয়ে আয়, বেরিয়ে আয়। খাবে এটা এখন, লাঞ্চটা শেয়ার করি। আজকে আমাদের হচ্ছে ভাত, এটা কালকে ভিন্ডি চচ্চড়ি, এই যে কুমড়ো আলু দিয়ে মাছের মাথা দিয়ে, কালকেরই মাছের মাথা ছিল, ওই মাছের মাথা দিয়ে চচ্চড়ি, আর এই যে 4 পিস মাছ ছিল, আর আমার জন্য 2 পিস ডিম দিয়ে একটা আলু দিয়ে তরকারি। 4 পিস মাছ ছিল, আবার মাছ, আমি বললাম না আমি ডিম খাবো, আমার ডিম ফেভারিট, বললাম আমি ডিম খাবো, তাই ডিমটা অমলেট করে খাবো। তো দুষ্টুটাকে খাওয়াতে বসে, স্নান করে উঠেও যেন শান্তি নেই, বাবারে বাবা। ঠিক আছে বসি। এই যে দুষ্টুটা খাওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, চুপ কর। আমি ওর বোতলগুলো ধুয়ে দিলাম, বলছি বোতলটা, টিফিন বক্সটা ধুয়ে দিলাম, আর জামাটা ধুয়ে দিলাম, কারণ 2 সেট, তো 1 সেট জামা আজকে ধুয়ে দিলাম। স্কার্ট একবার সোমবার দিন ধুয়েছিলাম, সেটা ভীষণ নোংরা করেছিল, আবার আজকে ধুয়ে দিলাম, ব্যাস। এবার আর এই 2 দিন, কাল আর পরশু স্কুল আছে, তবে গরমের ছুটি পড়ছে, তো এই 2 দিন আবার আরেকটা সেট আছে, ওটা করবে। জামা তো রোজই প্রায় ধুয়ে, জামার মোজাগুলো ভীষণ নোংরা করে। এই ধুয়ে ধায়ে এলাম, তাই জন্য ঘেমে গেছিলাম, মুখে একটু জল ঠল দিয়ে এসে দাঁড়ালাম ফ্যানের নিচে। এবার ওকে পড়াতে বসবো, হোমওয়ার্ক দিয়েছে, ওই যে সব মেলে দিয়েছি, সক্স আছে, জামা আছে, স্কার্ট আছে। আর এত গরম যে কালকে মালা দিয়েছি, এমনি মালাগুলোর খুব দম থাকে না, আজকে কালকে আবার ফেলে দিতে হবে। 7:05। ঠিক আছে, 200 টাকা নিয়ে বসি। দেখো প্রভুর মালা প্রভু নিজেই পাল্টে নিল, আরেকটা নতুন মালা এনেছে, এটা ফ্রেশ, এক্ষুনি দিলাম, পুরোনোটাকে রেখে এটা দিলাম। আজকেই বললাম না, আজকেই তো বললাম না সকালে, আজকেই বাবা নিয়ে আসছে, তার সাথে কত কিছু এনেছে। দেখো নাতনির জন্য কত রকমের ওরাল ড্রিঙ্কস, লেবু, অ্যাপেল, মানে ডিফারেন্ট ফ্লেভারের সব, মৌসুম্বি, অরেঞ্জ, সব কত রকমের নিয়ে এসছে। তার সঙ্গে 1 প্যাকেট গার্ডার, চপ, চিংড়ির চপ, সবার একটা করে। বাবা 2টো নিয়ে গেল, বাবার মায়ের, আমি একটা, মাসি একটা। আর মেয়ের জন্য কি এনেছে দেখো, স্টিকার এনেছে কতগুলো, দেখ খালি। আর এই নতুন বটল এনেছে ঠান্ডার জন্যে, কি সুন্দর তো।
ওয়াও ওয়াও, এটায় জলটা ঠান্ডা থাকবে, জল গরম হয়ে যায়। হ্যাঁ শিখে গেছে, বারবার করলে খারাপ হয়ে যাবে। টেপো টেপো, এক হাতে টেপো। হ্যাঁ পড়াতে বসিয়েছিলাম তখন নিয়ে ঢুকেছি, তো এখন আগে এগুলো মালাটা দিয়ে দিলাম, এগুলো গুছিয়ে রাখি, তারপরে পড়াই। 10:35, খাওয়া দাওয়া হয়ে গেছে। এটাই যে স্টিকার লাগানো শুরু করে দিয়েছে, 12 পাতা এনে দিয়েছে, শুরু করে দিয়েছে, লাগানো হয়ে গেছে একটা হাতে। আর পটি করছে, আজকে সারাদিন পটি করেনি, একটু চিন্তায় ছিলাম, এই এখন করছে। দুপুরবেলা না, এই জন্য আজকে ঠিক করে ঘুমাতে পারিনি, অন্যদিন অপরে ঘুমায়, আজকে ভীষণ নড়েছে, হয়তো অস্বস্তি করছিল, গরমে পটি হয়নি। এখন পটিটা পড়লো, আমি একটুখানি এসিটা চালিয়ে চুল খুলে বসলাম, ঘেমে চান। আর এইগুলো না সব জ্বলছে, সেই ঘাম মুছে যা হয় না, দুপুরবেলা ভ্যাসলিন লাগিয়েছি, এখন ভ্যাসলিন লাগিয়ে রাখবো, জ্বলছে কীরকম যেন বুঝতে পারছি, ঘাম মুছে হয়ে যায় না কেমন। তো আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া, সবই হয়ে গেছে, এবার খালি এডিটিং করবো, ঘুমিয়ে যাবে, দুপুরে ঠিক করে ঘুমায়নি, আজকে হয়তো ঘুমিয়ে যাবে। তার ভাবছি ব্লগটাকে আজকে এখানে শেষ করি, আগামীকাল আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।